হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ফাংশনস থেকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, ইভেন অ্যান্ড অড ফাংশন। ইভেন অ্যান্ড অড ফাংশন very important tools for JEE, even and odd functions. ডেফিনেট ইন্টিগ্রেশন বা ক্যালকুলাসের বিভিন্ন সেকশনে আমরা ফিউচারে দেখতে পাবো যে ইভেন অ্যান্ড অড ফাংশনের অ্যাপ্লিকেশন বা ব্যবহার আমরা দেখতে পাবো। আজকে আমরা মেইনলি দেখবো যে ইভেন অ্যান্ড অড ফাংশন আমরা কি করে আইডেন্টিফাই করতে পারি, স্পেশালি যারা 11 থেকে যেই প্রিপারেশন নিচ্ছিস তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ফার্স্টে দেখবো কাকে বলে ইভেন ফাংশন। Even function. A function y equal to fx, and a function y equal to fx is said to be even. একটা ফাংশনকে আমি ইভেন ফাংশন কখন বলবো, কখন ইভেন বলবো, এর দুটো কন্ডিশন আমরা দু রকম ভাবে চেক করতে পারি। ইফ নাম্বার 1 f of minus x যদি fx হয়, ফার্স্টে কি চেক করব যে একটা ফাংশন যদি ইভেন হয় তাহলে f of minus x, x এর জায়গায় যদি minus x আমি পুট করি তাহলে দেখব আবার fx ব্যাক করছে। এন্ড নাম্বার 2 আমরা গ্রাফিক্যালিও কিন্তু চেক করতে পারি ফাংশনটা ইভেন না অড হবে। গ্রাফিক্যালি কি হবে, গ্রাফিক্যালি আমি যদি চেক করতে চাই তাহলে ইভেন ফাংশন is symmetrical about the y axis. কি বললাম, গ্রাফিক্যালি ইভেন ফাংশন হবে symmetrical about the y axis। এই যে symmetrical about the y axis এই কথাটার মানে কি? এটার মানে হচ্ছে, এটাকে আমরা এভাবেও বলতে পারি, যদি তুমি ফাংশনে সাপোজ তুমি ফাংশনে যদি x, y কোনো পয়েন্ট দেখো তাহলে তুমি ফাংশনে x, x, y পয়েন্টটাও তুমি দেখতে পাবে। x, y যদি ফাংশনে x, y এই পয়েন্টটা এক্সিস্ট করে থাকে, লাই করে, তাহলে x, y এই পয়েন্টটাও কিন্তু ফাংশনে থাকে, এটা প্লাস। তাহলে কি ইভেন ফাংশন, তা দুটো কন্ডিশন। কন্ডিশন নাম্বার 1 আমি টেকনিক্যালি চেক করতে পারি যদি f of -x = fx হয়, and number 2 even function symmetrical about the y axis. For an example, আমরা কিছু एग्जांपल দেখে নিই। ধরো y = x square, y = x square আমি যদি y মানে y is a function of x তাহলে y = fx লিখতে পারি। ফাংশনের বেসিক তোমাদের নিশ্চয়ই জানাই আছে। তাহলে fx = x square। এবার আমি যদি x এর জায়গায় আমি -x পুট করি এখানে, তাহলে এখানেও x এর জায়গায় কত বসাবো, -x বসাবো। তাহলে এটা রেজাল্ট আমার কি আসছে, -x² = x²
আর x স্কয়ার ইকুয়াল টু আমার কি ছিল fx। তাহলে f অফ মাইনাস x ইকুয়াল টু fx, f অফ মাইনাস x ইকুয়াল টু fx, এই কন্ডিশন হওয়া মানে আমার কি আসবে না ইভেন ফাংশন। এটাকে আমরা গ্রাফিক্যালি চেক করি। যদি এটাকে আমরা গ্রাফিক্যালি চেক করতে চাই, কারণ আমরা বলেছি ইভেন ফাংশন কি হবে সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য y অ্যাক্সিস। এবার y ইকুয়াল টু x স্কয়ারের গ্রাফ খুব ইজি, এটা প্যারাবোলা হয় আপওয়ার্ড, x স্কয়ার ইকুয়াল টু 4y ফর্ম। ক্লাস 11 এর যারা যে প্রিপারেশন এখন থেকে নিচ্ছিস তাদের ক্ষেত্রে হয়তো গ্রাফ যদি ড্র করতে প্রবলেম হয়, তাহলে আমি এখানে ইনপুট নিয়ে আউটপুট গুলো দেখে আমি গ্রাফ ড্র করতে পারি। x এর ভ্যালু 0 হলে y এর ভ্যালু 0, x এর ভ্যালু 1 হলে y এর ভ্যালু কত আসবে, x1 হলে আউটপুট এখানে 1, x যদি আমার 2 হয় তাহলে y এর ভ্যালু কত হবে 2 স্কয়ার 4। তাহলে এইভাবে যদি আমি দেখি তাহলে এটা গ্রাফ কি রকম হবে, এটা গ্রাফ হবে লাইক দিস, লাইক দিস। কার গ্রাফ এটা? এটা হচ্ছে y ইকুয়াল টু x স্কয়ার তার গ্রাফ। আমি যদি গ্রাফটাকে একটু দেখি, y অ্যাক্সিস এর অ্যাবাউটে কিন্তু এটা সিমেট্রিক্যাল। y অ্যাক্সিস এর এই পাশটাতেও গ্রাফটা যেরকম রয়েছে মানে আইডেন্টিক্যাল বলা যায় কি, এই সাইডটাও কিন্তু সেম। তার মানে আমার কি ফাংশন হবে, আমি গ্রাফিক্যালিও দেখে বলতে পারি ইভেন ফাংশন। আমি আরেকটা ফাংশন নিয়ে ডিসকাস করব, নাম্বার 2। সাপোজ নাম্বার 2 আমি যদি বলি y ইকুয়াল টু mod x, y ইকুয়াল টু mod x, ফার্স্ট আমি টেকনিক্যালি করব fx ইকুয়াল টু mod x। x এর জায়গায় যদি আমি -x বসাই তাহলে mod x এর জায়গায় কি বসবে -x। এবার আমরা জানি mod of x, mod ফাংশন যদি কারোর জানা না থাকে আমার অন্য ভিডিও থেকে mod ফাংশনটা ভালো করে দেখে নেবেন। mod of x যা রেজাল্ট দেয় mod of -x ও আমাদের কি সেম রেজাল্ট দেয়, অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। তার মানে mod of -x ইকুয়াল টু mod of x, আর mod of x কি ছিল আমাদের, mod of x ছিল আমার fx। তাহলে f of -x ইকুয়াল টু fx, এগেইন আমরা কি পাচ্ছি, এটা ইভেন ফাংশন। আমি আরেকটা ফাংশন নিয়ে একটু ডিসকাস করি ইভেন ফাংশনে, তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয় যে নাম্বার 3 y ইকুয়াল টু সাপোজ আমরা বললাম cos x বা fx ইকুয়াল টু cos x, because y is a function of x। cos x এর গ্রাফ যদি ড্র করি, আমি গ্রাফিক্যালি চেক করি ফার্স্ট। যদি গ্রাফিক্যালি চেক করি cos x এর, we are +1 -1 pi by 2 pi minus pi by 2 minus pi। cos এর গ্রাফ আমরা জানি যে 0 তে কি হবে, এটা 1। তাহলে cos এর গ্রাফ আমরা জাস্ট এদিকে যদি cos এর গ্রাফটা আমরা দেখি, আর পুরোটা ড্র করছি না, তাহলে cos এর গ্রাফ যদি আমি একটু দেখি তাহলে এটাও কিন্তু আমার কি আসছে, আমি যতটা ড্র করলাম y অ্যাক্সিস এর অ্যাবাউটে কিন্তু সিমেট্রিক্যাল দেখা যাচ্ছে, নিশ্চয়ই সিমেট্রিক্যাল। তাহলে এটাও আমাদের কি ইভেন ফাংশন। আমি এটাকে টেকনিক্যালিও করতে পারি যে f অফ -x যদি বসাতাম fx এর জায়গায়, তাহলে cos অফ কি হতো, cos অফ -x। cos এ নেগেটিভ থাকলে আমরা জানি কি সেটা এলিমিনেট হয়ে যায় ট্রিগোনোমেট্রিতে, আমরা পড়েছি। তাহলে cos অফ -x ও কত আসবে, cos x, মানে কত আসছে এটা সেই fx, তার মানে এটা ইভেন ফাংশন। তাহলে ইভেন ফাংশন কি, ইভেন ফাংশনকে দুরকম ভাবে চেক করতে পারি। নাম্বার 1 দুটোই পয়েন্ট f অফ -x ইকুয়াল টু fx হবে, আর নাম্বার 2 গ্রাফিক্যালি চেক করতে পারি ইভেন ফাংশন কি হবে, সিমেট্রিক্যাল অ্যাবাউট হবে y অ্যাক্সিস। হ্যাঁ, শুধু একটা পয়েন্ট আমি এখানে অ্যাড করব যে obviously ফাংশন যেন এই যে f অফ -x ইকুয়াল টু fx আমি বলছি, x যেন কোথায় বিলং করে, x যেন ডোমেন অফ দা ফাংশন হয়।
x যেন ফাংশনের ডোমেনের মধ্যেই থাকে। এরপর আমরা দেখব অড ফাংশন। নেক্সট আমরা দেখব অড ফাংশনস। অড ফাংশনস একটা ফাংশন y equal to fx, এই ফাংশনটা আমি কিভাবে বুঝবো অড হবে কিনা? আমরা ইভেন দেখলাম। সিমিলারলি অড এর ক্ষেত্রে আমরা দুটো জিনিস চেক করব। নাম্বার 1 যে f of minus x equal to minus fx হয় কিনা, এটা টেকনিক্যালি আমরা চেক করব যখন obviously x কোথায় বিলং করবে, x হবে ডোমেন অফ দ্য ফাংশন। নাম্বার 2 গ্রাফিক্যালি আমি চেক করতে পারি, এটা গ্রাফিক্যালি the function কি হবে, অড হলে পরে সিমেট্রিক্যাল হবে in opposite quadrant. Graphically the function y equal to fx is symmetrical in opposite quadrant. Opposite quadrant ব্যাপারটা কি আমরা গ্রাফিক্যালি দেখব। এই সিমেট্রিক্যাল ইন অপোজিট কোয়াড্রেন্ট যদি ভাবতে একটু অসুবিধা হয়, তাহলে এটাকে আমরা এভাবেও বলতে পারি যে সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য অরিজিন। আইডেন্টিক্যাল বা সিমেট্রিক্যাল হবে মূল বিন্দু বা অরিজিনের সাপেক্ষে। দেখা যাক কিছু एग्जांपल নিয়ে আমরা দেখি। সাপোজ আমি যদি ফার্স্টে দেখি যে y x³ এই একটা ফাংশন, y এখানে কার ফাংশন, x এর একটি ফাংশন। তার মানে fx x³ এর যদি আমি চেক করি টেকনিক্যালি, ফার্স্ট আমি কি চেক করব, টেকনিক্যালি চেক করব। তাহলে f of minus x, x এর জায়গায় যদি আমি minus x বসাই তাহলে minus x³ কত আসবে, minus a কিউব minus x³ তাহলে minus x³ মানে আমার কত, x³ মানে ছিল আমার হচ্ছে fx, তাহলে minus fx। তাহলে যেটা আমার আসছে যে f of minus x equal to minus fx, কারণ অবশ্যই এটা কি হবে আমার অড ফাংশন। যদি আমরা চাই এটাকে গ্রাফিক্যালি চেক করতে, তাহলে আমি গ্রাফিক্যালি কিন্তু চেক করতে পারি যে y equal to x³ এর গ্রাফ কি রকম ড্র করব। যাদের ফাংশনের এই কিউবিক ফাংশন বা পলিনোমিয়াল ফাংশন এগুলোর ডিটেইলস জানা নেই, তারা অন্য ভিডিওগুলো থেকে আমরা ফাংশনটা দেখে নিন। y equal to x³ এর গ্রাফ কি হবে, y equal to x³ গ্রাফ হবে লাইক দিস। আমি রাফলি ড্র করছি y equal to x³ এর গ্রাফ like this. Okay, so আমি যদি দেখি y equal to x³ এর গ্রাফটা অরিজিনের রেসপেক্টে, তাহলে দেখতে পাচ্ছি আমি সিমেট্রিক্যাল। অরিজিনের এই দিকটা যেরকম, অরিজিনের এখানটাও কিন্তু সেম, দ্যাট অপোজিট কোয়াড্রেন্ট। এই যে বলেছিলাম অড ফাংশন কি হবে, অপোজিট কোয়াড্রেন্টে সিমেট্রিক্যাল হবে। এটাকে আমি এভাবেও বলতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট। যদি আমি আমার অড ফাংশন একটা জিনিস আমি দেখতেই পাবো, যদি x, y থাকে কোন ফাংশনের গ্রাফে, তাহলে যদি সেটা অড হয় তাহলে তুমি অবশ্যই -x, -y ও দেখতে পাবে। দেখ আজকে যদি এই গ্রাফের উপরে একটা পয়েন্ট আমি এখানে সাপোজ ধরি, এটা যদি আমার x, y হয়, তাহলে সেম এখানে আমি দেখতে পাচ্ছি কি এদিকে আমার x কত নেগেটিভ, y ও কত নেগেটিভ, মানে এই পয়েন্টটা আমার কত হবে -x, -y। নেক্সট আমি অন্য একটা ফাংশনের ক্ষেত্রে দেখি। নাম্বার 2 y equal to সাপোজ আমি দিলাম sin x।
y equal to sin x মানে fx equal to sin x। ফার্স্ট আমি কি করব, টেকনিক্যালি চেক করব f of minus x sin of x এর জায়গায় minus x, sin এ যদি আবার থিটায় যদি মাইনাস থাকে তাহলে মাইনাস বাইরে বেরিয়ে আসে আমরা জানি, তাহলে মাইনাস sin x মানে মাইনাস sin x মানে কত আবার এখানে fx, তাহলে again f of minus x equal to minus fx, তাহলে কি হবে আবার এখানে sin x কিন্তু অড। গ্রাফিক্যালি একবার চেক করে নেওয়া যাক যে sin x এর যদি আমি গ্রাফ ড্র করি 0 pi by 2 pi and here minus pi by 2, sin এর রেঞ্জ আমি জানি -1 to +1, তাহলে sin x এর গ্রাফ কি রকম হবে লাইক দিস and এদিকে মাইনাস পাই, তাহলে sin x এর গ্রাফ হবে লাইক দিস, তাই না? তাহলে আমি যদি অরিজিনের রেসপেক্টে দেখি গ্রাফিক্যালি, তাহলে অরিজিনের এই সাইডটা ঠিক যেরকম অরিজিনের এই দিকটাও কিন্তু সেম, তাহলে এটা আমার কি হবে না গ্রাফিক্যালিও দেখতে পারি যে হ্যাঁ এটা আমার অড ফাংশন আসছে। এইভাবে আমি ইভেন এন্ড অড ফাংশনকে বুঝতে পারি। খুব ইম্পর্টেন্ট ইভেন এন্ড অড ফাংশন এক্সটেনশন বলে একটা টপিক রয়েছে, এটা অন্য ভিডিওতে ডিসকাশন করব। এবার আমরা দেখব ইভেন এন্ড অড ফাংশনের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিজ, কিছু ইম্পর্টেন্ট নোট আমরা দেখে নেব যেগুলোকে আমার যেই জন্য ভালো করে রেডি করতে হবে। তো আমরা কিছু ইম্পর্টেন্ট নোট দেখব যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট পয়েন্ট যে একটা ফাংশন কিন্তু সবসময় যে ইভেন বা অড কিছু হবে এরকম কোনো কথা নেই, আমাদের ইভেন অড নাও হতে পারে, মানে ফাংশন ক্যান বি নাইদার ইভেন নর অড, নাইদার ইভেন নর অড, এটাকে আমি ভালোবেসে ন্যানো ফাংশন বলি। ন্যানো ফাংশন মানে হচ্ছে নাইদার ইভেন নর অড, লাইক এরকম হতে পারে। আমি যদি দেখি একটা ফাংশন সাপোজ আমি fx ইকুয়াল টু সাপোজ আমি বললাম যে sin x মাইনাস cos x, এটা ফাংশন। এবার তোমাকে চেক করতে হবে এটা ইভেন অড কিছু হচ্ছে কিনা। তাহলে ফার্স্ট আমি কি করব যে x এর জায়গায় মাইনাস x বসাবো চেক করার জন্য, তাহলে এখানে x এর জায়গায় মাইনাস x বসালাম, মাইনাস cos x এর জায়গায় মাইনাস x, sin of minus x মাইনাস sin x মাইনাস cos এ মাইনাস কি হয় এলিমিনেট হয়ে যায়, তাহলে কত আসছে এটা আমাদের শুধু cos x, তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে কত আসছে sin x plus cos x, রাইট, sin x plus cos x। এবার খেয়াল কর যে কিছু ব্যাক করলাম আমরা, মানে fx যে ছিল sin x minus cos x, এখানে কিন্তু আমি কিছু পাচ্ছি না, মানে আমার তো দুটোই কেস হতে পারে। কেস একটা কি হতে পারে যদি আমার ইভেন হয় তাহলে f of minus x কি হয়ে যাবে fx হয়ে যাবে, সেটা কিছু আসছে এখানে fx ব্যাক করেছে, হয়নি সেটা ইভেনের জন্য হয়নি, ইভেন চেক করলাম। এরপর যদি অড চেক করি f of minus x ইকুয়াল টু তো মাইনাস fx হবে, মাইনাস তো এসছে কিন্তু fx তো আসেনি, fx তো sin x minus cos x ছিল, তাহলে এটাও আমার এখানে আসছে না, তাহলে ইভেনও আসছে না অডও হচ্ছে না, তাহলে এটা কি ন্যানো ফাংশন। সো এ ফাংশন ক্যান বি নাইদার ইভেন নর অড। পয়েন্ট নাম্বার 2, fx equal to 0 is both odd and even function, এটা জেনে রাখা দরকার। আমরা ফিউচারে যখন ক্যালকুলাস করব তখন কন্টিনিউইটি যে চ্যাপ্টার থাকবে সেখানে এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট কাজে লাগবে। fx যদি 0 থাকে তাহলে ফাংশন কি both odd and even function বলতে পারি। পয়েন্ট নাম্বার 3, the first derivative of an even function is an odd function and vice versa। ব্যাপারটা কি, মানে যদি আমি একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ করব, সাপোজ আমি বললাম যে y equal to sin x, ওকে, মানে fx equal to sin x, তাহলে sin x আমার কি ফাংশন ছিল, sin x অবশ্যই অড ফাংশন, আমি লিখে দিচ্ছি এটা অড ফাংশন। এবার ধরো যদি আমি ডেরিভেটিভ করি dy dx, তাহলে sin x এর ডেরিভেটিভ কত হয়, sin x এর ডেরিভেটিভ আসবে আমাদের cos x। খেয়াল করে দেখ cos x আমাদের কি ফাংশন ছিল, ইভেন। তাহলে কি বলা হলো যে the first derivative of an even function, even ফাংশনের যদি আমি ফার্স্ট ডেরিভেটিভ করব তাহলে সেটা কি হয়ে যাবে অড ফাংশন, and vice versa, আর উল্টো দিক থেকেও এটা সত্যি,
আমরা যেমন এখানে অড এর ফার্স্ট ডেরিভেটিভ করলাম, যেটা এলো cos x, সেটা কি অড ছিল, ডেরিভেটিভ করে যেটা এলো সেটা হলো আমাদের ইভেন। আর উল্টো দিকেও সত্যি, যদি আমি ইভেন নিয়ে তার ডেরিভেটিভ করতাম ইভেন, তাহলে ডেরিভেটিভ করলে অড চলে আসতো। নাম্বার 4, every even function is many one, very important point. Every even function is many one, many one কথাটার অর্থ কি? যেমন ইভেন ফাংশন নিয়ে আমরা একটু কথা বলবো, লাইক আমি যদি বলি যে y cos x, ইভেন ফাংশন। আচ্ছা, cos x এর গ্রাফ সবাই আমরা ড্র করতে জানি। যদি আমি একটু cos x এর গ্রাফটা দেখি রাফলি, তাহলে cos x এর গ্রাফ কি হয়? সো +1 থেকে -1, cos x এর গ্রাফ লাইক দিস। লাইক দিস। এবার একটা জিনিস একটু খেয়াল কর যে ইভেন ফাংশনকে কেন আমরা বলি মেনি ওয়ান। মেনি ওয়ান মানে মেনি টু ওয়ান, মানে মেনি ইনপুটস গিভিং মি সেম আউটপুট। আজকে যখন আমি ইনপুট নিচ্ছি, এই ইনপুটটা আমি নিই, তাহলে আমার ভ্যালু কত আসছে এখানে, আউটপুট কত, এটা y এর ভ্যালু। আমি যদি ইনপুট এখানে নিই তাহলে আমার আউটপুট কত আসছে, এই। তার মানে মেনি ভ্যালুস অফ x গিভিং মি সেম আউটপুট, এখানে y এর যা ভ্যালু এখানে y এর সেম ভ্যালু। তাই এটাকে আমরা কি ফাংশন বলি, এটাকে আমরা বলি মেনি ওয়ান ফাংশন। এই নিয়ে আরো পরবর্তীকালে আরো অনেক ডিসকাশন করা হবে, বা আমি এমনিতেও দেখতে পাচ্ছি যে এখানে তোমরা ইনপুট যদি দেখো, এখানে ইনপুট কত, এটা আমার π/2, π/2 তে cos কত দিচ্ছে, আমি 0 দিচ্ছে। তেমনি ইনপুট চেঞ্জ করলাম -π/2, -π/2 তে cos কত দিচ্ছে, আমি 0 দিচ্ছে। তার মানে সেই জন্য সব ইভেন ফাংশন মেনি ওয়ান হবে। অনেক সময় মনে হয় যে হ্যাঁ আমার তো অড ফাংশনও কিছু কিছু আছে মেনি ওয়ান, বাট ইভেন ফাংশন অলওয়েজ মেনি ওয়ান। এন্ড ফিফথ পয়েন্ট যেটা, যে the function y fx plus f of -x অলওয়েজ কিন্তু তোমার ইভেন ফাংশনকে এক্সপ্রেস করে। যদি আমি কখনো যে কোনো একটা ফাংশন নিই, এই fx টা কিন্তু আমার ইভেন অর যা খুশি হতে পারে। আমি যদি একটা ফাংশন নিই fx plus f of -x করি, তাহলে সেটা সব সময় ইভেন ফাংশন হবে। আর যদি fx minus f of -x করি, তাহলে সেটা অলওয়েজ কি হবে, অড হবে। এই কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস মনে রাখতে হবে। আমরা নেক্সট ভিডিওতে আমরা ইভেন অড ফাংশনের উপরে কিছু প্রবলেম সলভ করব, এন্ড ইভেন অড ফাংশনের এক্সটেনশন এইগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। সো এন্ড ওকে, বাই।